ধরো এক ধরনের ইলম হচ্ছে কেমন, আমি শিখছি। এক ধরনের ইলম হচ্ছে আমি শিখছি এবং আমি নিজে পালন করি। এক ধরনের ইলম হচ্ছে আমি শিখছি, পালন করি এবং অন্যকে শিখাই। এখন বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে ইলম হয়েছে আমি শিখছি, পাশ করতে দিলে লিখে পাশ করতে পারবো। তো মানতেছি কতটুকু জানি না। ধরো চোখের সামনেই একজনে বাম হাতে পানি খাচ্ছে, আমি কিন্তু জানি বাম হাতে খাওয়া নিষেধ, আমি বাম হাতে খাই না, কিন্তু আমার চোখের সামনে যে লোকটা বাম হাতে খাচ্ছে আমি তাই কিন্তু বলি না যে ভাই বাম হাতে খাই না, নিষেধ, ডান হাতে খান, বাম হাতে শয়তানে খান। মানে আমি কিন্তু জানি এটা এবং আমি মানিও, কিন্তু আমার সামনে যে খাচ্ছে বাম হাতে তাকে আমি নিষেধ করি না। তারপরে ধরো একটা লোক গালি দিছে, আমি কিন্তু গালি দিই না। আমি জানি গালিগালাজ, মেজাজ গরম হয়ে গেলে গালিগালাজ করা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের আলামত কয়টা? তিনটা না? আর একটা হাদিসে আসছে চারটা। একটা হাদিসে আসছে কয়টা? তিনটা। বেশ কিছু রেওয়ায়েত আছে তিনটা, কিন্তু আবার এরকম রেওয়ায়েত আছে যে মুনাফিকের আলামত চারটা। এর মধ্যে কি? ওয়াদা করলে খেলাফ করে, তারপরে কি কথা বললে মিথ্যা বলে, তারপরে আমানতের খেয়ানত করে। আরেকটা বর্ণনা আছে যে মেজাজ হারাই ফেললে রেগে গেলি গালিগালাজ করে। এখন ধরো আমি জানি যেটা মুনাফিকের আলামত, কিন্তু আমার সামনে যে লোকটা গালি দিচ্ছে আমি কি তাকে বলি এ ভাই আপনি গালি দিচ্ছেন কেন? কালকে তোমাকে বলি, কালকে আমি এখান দিয়ে হাঁটে আসতেছিলাম রাস্তা দিয়ে, মানে 15-16টা পোলা পাই, ইয়াং, ধরো না, না 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 তোমার মতো না, 17 থেকে ধরো 22 বছরের ভিতরে, একেবারে কিশোর। মানে এইখানে রাস্তায় সামনে কি জোরে জোরে হাসাহাসি করতে, যে মনে করো যে টুং টাট যা আছে, আমি পাশে বললাম যে হ্যাঁ ছেলে তুমি রাস্তার মধ্যে ওপেন ভাবে গালিগালাজ করে কথা বলছো কেন? ওরা দুষ্টামি করতেছিল। সরি আঙ্কেল, সরি সরি। দেখো ছেলে কিন্তু ভালো, ওই ছেলেটা কিন্তু ভালো। ধরো ও যখন গালিগালাজ করে, বন্ধুরা বন্ধুরা হাসাহাসি করে গালিগালাজ করে, বোঝো না কিছু শব্দ আছে গালি যেটা সবাই বলে, আমি যখন ওকে না করলাম ও বললো যে সরি আঙ্কেল, সরি সরি, ভুল হয়ে গেছে আর কি। এবং আমি খুব অবাক হয়েছি যে এত ভালো একটা বাচ্চা, মাশাআল্লাহ। সে এই যে আমি তাকে এত জোরে ধমক দিয়ে বলে ফেলছি, সে কিন্তু এটা রিয়েক্ট করে নাই, বরঞ্চ সে ইতস্ত হয়েছে। কিন্তু দেখো আমার সামনে দিয়ে আরো 20 জন হেঁটে গেছে, কেউ কিন্তু ওনাকে না করে নাই। কেউ কি করে নাই? না করে নাই। তাহলে এলম বাংলাদেশে ভিন্ন। যে তুমি যদি বললা যে তাহলে ওই যে হজে যে মোয়াল্লেম নিয়ে গেছে, বা আরেকজন যদি বলে যে হজে মোয়াল্লেম নিয়ে যায়, মোয়াল্লেম তো না করে নাই, বিদাত গুলা, শিরিক গুলা, মোয়াল্লেম না করবে কেমনে? মোয়াল্লেম মনে করো যে এটা করা জায়েজ নাই তাই সে করে না, কিন্তু মোয়াল্লেম এটা তো বুঝতেছে না যে এটা, আর এটা তো মোয়াল্লেম না, আসলে মোয়াল্লেম তো হচ্ছে সৌদি। না না, মুআল্লিম বলে সৌদি রে। মুআল্লিম তো একটা ধরো লাকাব, টাইটেল, এটা তো একটা জব টাইটেল তো। হ্যাঁ টাইটেল মুআল্লিম। বাংলাদেশে কি মুআল্লিম হইতে পারবে নাকি? গাইড আর কি, এদেরকে বলা গাইড। আর আমরা বাংলাদেশি মুআল্লিম বলে আর কি। আচ্ছা ধরো মুআল্লিমই হইলো, তো মুআল্লিম জানে যে এটা বিদাত, উমরা গিয়ে এটা করা বিদাত, এটা করা বিদাত, কিন্তু মুআল্লিম এটা বলে না, মানে অতটুকু বোধ নাই যেটা বিদা, এটাকে বিদাত বলি। যেমন ধরো কিছু কিছু লোক বলবে যে ছেলে মেয়ে বিবাহ পালিয়ে গিয়ে করলে হালাল। তো ছেলে মেয়ে যদি বিবাহ পালিয়ে গিয়ে করা হালাল হয়, তাহলে প্রেম করা হারাম কিভাবে হবে বলতে পারো আমাকে? কোন মেয়ে পালাই যেতে চায়? যে প্রেম করে। বুঝো না এই কথা? মানে না না, তুমি আমার কথা বলো। ধরো তুমি বললা যে কোন হুজুরে বলে মেয়ের বাবাকে না জানি যদি মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে হালাল, কোন হুজুরে বলে হারাম। এখন আই এম আস্কিং ইউ এ কোয়েশ্চেন, ভাইয়া তোমার একটা প্রশ্ন করি, যদি কোনো মেয়ে তার অভিভাবককে না জানিয়ে একা একা গিয়ে চুপি চুপি গিয়ে বিয়ে করে ফেলতে পারে কোথাও গিয়ে, এবং এটা যদি বৈধ হয়, তাহলে প্রেম হারাম হবে কেন? এই বৈধ কাজ করার জন্য তো প্রেম করা জরুরি। মানে পালিয়ে গিয়ে বাপ মাকে না জানিয়ে বিয়ে করার যদি বৈধ হয়, তাহলে এমন বৈধ কাজের আঞ্জাম দিতে তো প্রেম করা ফরজ হয়ে যাবে। কারণ এটা ফরজ না, এটা একটা ফরজ তো। তাহলে আমি তোমাকে বলি, ধরো তুমি একটা মেয়ে দেখতে গেছো বিবাহের জন্য,
মেয়েটাকে দেখ, তুমি তোমার বাপ মাকে নিয়ে, একটা মেয়ের বাপ মা জানে বাবা তোমার জন্য অ্যারেঞ্জ করছে, তোমরা ওই যে মেয়ে দেখতে যেতে বলে না, মেয়ে দেখতে গেলা। এখন এই মেয়েকে তুমি জীবনে প্রথম দেখলা, মেয়ের বাপ উপস্থিত ছিল, তোমার বাপ বা তোমার পরিবার, তোমরা মেয়ে দেখা দেখি আর কি পারিবারিক ভাবে। তুমি যদি মেয়েকে বলো যে চলে না পালাই যাই বিয়ে করি, যাবে? ওই মেয়ে তোমার বলবে চলো না, চলো পালাই যাই বিয়ে করি, চলো আব্বা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তোমার বলবে? বলবে এটা? তাহলে কারা পালিয়ে গিয়ে বিয়ে করে? কোন মেয়ে তার বাপকে না জানিয়ে বিয়ে বসতে চায়? রাজি কি? মানে এরকম একটা কাজ, বিবাহের মতো একটা শুভ কাজ, নতুন জীবনের শুরু, এমন একটা কাজে সবাই কামনা করে না। না না, ওর দিকে ভাবে তা কামনাও করো। সবাই কামনা করে কি? দোয়া চাই, আমি চাই আমাকে দোয়া করুক মানুষ, আমার সবাই জানুক, এমন একটা আনন্দের কাজ। কেউ লুকাইতে চায়? তাহলে কে লুকিয়ে করতে চায়? যে জানা ব্যভিচারকে প্রেম বলে চালিয়ে দিয়ে, জানা ব্যভিচারের মতো একটা অশ্লীলতার কাজকে যে প্রেম বলে কন্টিনিউ করে, সেই ব্যভিচারী নারী এবং সেই ব্যভিচারী পুরুষ চাই লুকিয়ে বিয়ে করতে। বিবাহতে দাওয়াত খাওয়াই নাকি খাওয়াই না? কেন? এলান, ঘোষণা ভাই, বিবাহ হয়েছে ঘোষণা। আজান কি মানুষ চুপি চুপি দেয়? আজান কি কেউ চুপি চুপি দেয়? কেন আজান চুপি চুপি দেয় না? কারণ আজান মানে আহ্বান। আজান মানে কি? আহ্বান। তাহলে বিবাহ কি মানুষ মানে সবাইকে জানিয়ে করে নাকি চুপি চুপি করে? জানিয়ে করে, দাওয়াত খাওয়ায় মানুষ। তাহলে তোমাকে বুঝতে হবে যে যারা ফতোয়া দেয় যে পালিয়ে গিয়ে বিয়ে করলে ধরো জায়েজ, যেমন হানাফি মাযহাব অনুযায়ী উলামারা বলেন, আমি এটা আমার কথা বলছি না, তবে যে আলেমরা বলে, আমি তাদের নখের যোগ্য না, ওনারা বলেন যে যদি মেয়ে প্রাপ্তবয়স্কা হয় বা ইত্যাদি হয়, নিজের বিয়ে নিজে করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এটাকে তোমরা ভুলভাবে নিলে চলবে না। যদি মেয়ের বাবা মেয়েকে জোর করে অমুসলিমের কাছে বিয়ে দিতে চায়, বেনামাজির কাছে বিয়ে দিতে চায়, যদি মেয়ের বাবা বা পরিবার যদি মেয়েকে মানে দিনহীন কারোর কাছে বিয়ে দিতে চায়, টাকা পয়সার লোভে পড়ে, সয় সম্পদের লোভে পড়ে, ঐশ্বর্যের লোভে পড়ে, আর এই ক্ষেত্রে যদি প্রমাণিত মানে এমন কেউ যে স্টাবলিশড দিনদার বলে পরিচিত, বিখ্যাত বা পরিচিত বা জানাশোনার মধ্যে আছে, সেই ক্ষেত্রে ওই মেয়ে যদি কাউকে দিয়ে প্রস্তাব পাঠায় যে অমুককে তো দিনদার বলে জানি, আপনি কিভাবে জানেন? হ্যাঁ, তাকে বলেন আমাকে বিবাহ করবে কিনা। সেই ক্ষেত্রে মেয়ের অভিভাবক হয়ে যাবে আদালত, মানে মুসলিম শাসক। সেক্ষেত্রে মেয়ের অভিভাবক কে? মুসলিম শাসক। এই জন্য ওই ক্ষেত্রে কোর্ট ম্যারেজটা জায়েজ হবে। কেন জায়েজ হবে? ধরো কোনো মেয়ে হিন্দু মুসলমান হয়েছে না, তাহলে ওই মেয়ের অভিভাবক কে? মেয়ের বাপ হলো হিন্দু, মেয়ের বাপ হলো খ্রিস্টান, মেয়ের বাপ হলো যে বৌদ্ধ, তাহলে এই মেয়ে অভিভাবক মানে বাবা, পিতা রাজি না থাকলে বিবাহ বৈধ না ইসলামে। কিন্তু মেয়ে যদি মুসলমান হয়, মেয়ের মা বাপ যদি অমুসলমান হয়, মেয়ের বাপ কি রাজি হবে মুসলমানের সাথে বিয়ে? তখনই মেয়ের অভিভাবক কে বলো? সরকার, মুসলমান সরকার। তো মুসলমান আদালত কার? সরকারের। আইন আদালত কার? ব্যবস্থাপনা কার? এটা সরকার অভিভাবক। ওই তখন যে কোর্ট ম্যারেজ অ্যালাউড হবে, বৈধ বলে গণ্য হবে। কারণ এই মেয়ের বাবা হচ্ছে অমুসলিম, মেয়ে মুসলমানকে বিয়ে করতেছে, মেয়ের বাবা এটা মেনে নেবে না। তাহলে এই ক্ষেত্রে মেয়ের বাবা রাজি, এটা জরুরি নয়। তুমি বুঝছো? মানে আলেম ওলামারা ভুল ফতোয়া দেয় না, আমরা সাধারণ মুসলমানরা নিজেদের ফায়দার জন্য এটাকে ভুল করে নিয়ে নিই। না তারপর আবার দেখো, না বিশ্লেষণ, তারপর আবার দেখো একটা হাদিস আছে কি, যে যেই ব্যক্তি ধরো, ভাই কিন্তু লাইভে আছে, বুঝছো না? বোঝো নাই? ধরো যে ব্যক্তি, আমি কিন্তু ফেসবুক লাইভে, ধরো যেই ব্যক্তি, একটা হাদিস আছে না যে মানে ওলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল। তুমি এভাবে তাকায় ওর দিকে, খবরদার, তোমার তাকানোর মধ্যে সমস্যা আছে। ছোট মানুষ, ও খেলাধুলা করবে, ও দরজা খুলবে, দরজা বন্ধ করবে, এই রুমে যাবে, ওই রুমে যাবে, তুমি ওর দিকে সামনে তাকাও না, তোমার তাকানোতে সমস্যা আছে। এটা হলো ধমকের তাকানো, বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, তো তাহলে একটা হাদিস তো আছে যে ওলি ছাড়া বিবাহ কি? বাতিল বাতিল বাতিল। দেখো, ওলি ছাড়া বিবাহ বাতিল, এই হাদিসটাই তো প্রমাণ করে যে তুমি যদি মেয়ে যদি নিজে নিজে বিয়ে বসে যাওয়া জায়েজ হয়, তাহলে প্রেম করা মানে হারাম সাবেত করা কঠিন হয়ে যাবে। আমার আমার এটা মানে আমি ভুল হতে পারি, ধরো আমার ব্যাখ্যা ভুল হতে পারে, আমি আবার বলি তোমাকে, মানে এটা আমার মানে এটা আমার মনে হয়, আমি চিন্তা করছি, আমি অলরেডি চিন্তা করছি, আমি কিছু কিছু বড় আলেম ওলামা যারা আছে, যেমন ধরো কাউমি আলেম ওলামা আছে অনেক, তারপরে আলিয়া আছে অনেক, ধরো তুমি হানাফি শাফি মালিকি হাম্বলি যাই বলো, ইভেন বাংলাদেশে যা কটা তুমি গ্রুপ বলো, অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে যারা ইনসাফের সাথে কথা বলে, মানে নাম হয়তো ভিন্ন, বুঝছো না? বোঝো নাই?
ধরো কারো নাম থাকতে পারে কওমি, কারো নাম থাকতে পারে হেফাজত ইসলাম, কারো নাম থাকতে পারে মানে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি দেখবে অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষ কথা বলে, ইনসাফের সাথে কথা বলে, মানে আমি দেখছি যে মাশাআল্লাহ কথা মানে ফাইন, মানে কথা হাদিস কোরআন অনুযায়ী। হয়তো কারো একটু স্লাইটলি এক্সপ্লেনেশনটা ভালো হয়, কারো একটু এক্সপ্লেনেশনটা উইক হয়, কারো এক্সপ্লেনেশনটা খুব সহজে বোঝা যায়, কারো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কোনো কোনো সংশয় তৈরি হয়, বাট নাই তা না। তা আমি চিন্তা করছি আমি এটা বলবো যে শেখ, যদি পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ হয়, হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ, যত মেয়ের বাপ রাজি, মেয়ের বাপ রাজি আর বলছে তোমরা পালায় যায় বিয়ে করো, তাহলে রাজি বিয়ে হবে। তোমরা আমি বলি পালিয়ে গিয়ে বিয়ে করা বৈধ হতে পারে এইভাবে, মেয়ের বাপ রাজি, মেয়ের বাপ বলছে যে ছেলেকে বলছে তুমি কোর্টে থাকো, আমার মাই এখানে বোরখা পরে চলে যাবে, আমি যে কোর্টে থাকবো আমি কিন্তু কাউকে বলবো না, আমি লুকাই থাকবো। যখন মানে আদারওয়াইজ হাউ, মানে কোন মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে? অপরিচিত কারোর সাথে কেউ পালায় যে বিয়ে করছে? মেয়ে কার জন্য পালায়, কার সাথে পালায় বলতে পারো? অপরিচিত কারোর সাথে, অপরিচিত কারোর সাথে পালায়। পরিচিত হলে কি পালায় যায়? আজকে পরিচয় হয়েছে পালায় যাবে? মানে ধরো মেয়ের 10টা চাচতো ভাই আছে, 20টা মামতো ভাই আছে, 30টা ফুফাতো ভাই আছে, মেয়ের স্কুলে ক্লাসমেট আছে 30 জন পোলাপাইন, 30 জনের সাথে মেয়ে কি পালায়? তা 30টা ছেলে থাকতে একটা ছেলের সাথে কেন পালাইলো? মানে 30টা ছেলের সাথে মেয়ে পড়ালেখা করছে, মেয়ের জীবনে ছেলে বন্ধু আসছে 20 জন, 30 জন, 50 জন, পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা দেয়, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, আড়াতো পাড়াতো খালাতো, সবার সাথে দেখা দেয়, এর মধ্যে একজন সাথে পালাইলো কেন? কারণটা কি? তার মানে ওই ছেলের সাথে জানা সম্পর্ক আছে। এখন এই মেয়ে বাপকে না জানিয়ে যদি বিয়ে করা বৈধ হয়ে যায়, আচ্ছা আরেকটা পয়েন্ট আছে এখানে, ধরো মেয়ে যদি মা বাপকে বা অভিভাবককে না জানিয়ে বিয়ে করা বৈধ হয়, তাইলে কোনো মানুষ প্রেম করার কি দরকার আমার বলতে পারো? প্রথম দিন বলছে আই লাভ ইউ, যখন বলছে আই লাভ ইউ টু, পরে বলছে যে শোনো আমি তোমার বিয়ে করবো, কবুল 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 বলো, মেয়ে বললো যে কবুল কবুল কবুল, বাস বিয়ে হয়ে যাবে। বললো যে তুমি তোমার পরিবারকে জানাবা, আমি আমার পরিবারকে জানাবো না, তুমি তোমার পরিবারকে জানাবা না, আমি আমার পরিবারকে জানাবো না, আমরা এভাবে থাকবো, মাঝে মধ্যে পার্কে যাবো, মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাবো, মাঝে মধ্যে আড়া পাড়া চিপা চাপা ছাদ কর্নার সিঁড়ির নিচে এখানে সেখানে দেখা করবো আমরা, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি, কক্সবাজার, মেয়েরা হানিমুনে যাবে, সরি মেয়েরা ট্যুরে যাবে, মেয়েরা ট্যুরে যাবে, তোমরা মেয়েরা যাবে, তোমার আব্বা আমাকে বললো যে আমরা আমার বান্ধবীর সাথে যাচ্ছি, পোলা ওই দিক দিয়ে চলে যাবে, আব্বা আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি, পরে এখানে মানে তুমি আমার বুঝছো না, বুঝো নাই? ধরো যদি মেয়ে তার অভিভাবক ছাড়া বিবাহ করা বৈধ হয়ে যায়, তাইলে আই লাভ ইউ না বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি কি রাজি? মেয়ে যদি বলে যে কবুল কবুল কবুল, তাহলে এইভাবে হয়ে যাবে না প্রপোজাল? মানে তাহলে তাহলে মানে যদি অভিভাবক ছাড়া মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বৈধ হয়, তাহলে জেনা কোনটা আসলে? তুমি একটা মহিলার কাছে যাবা, মহিলাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মহিলা বলবো রাজি, মহিলা বলবো কবুল কবুল কবুল, এরপর তুমি থাকার পর তুমি বলবো যে তালাক 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 বায়ন তালাক, খালাস, আর ওই 500 টাকা 1000 টাকা মোহর হিসেবে দিয়ে দিলা। এটাকে ইন মেনি ওয়েতে ম্যানিপুলেট করা সম্ভব। যদি তুমি মানে বিবাহ অভিভাবক ছাড়া যদি বিবাহ বাতিল বলো, তাহলে তুমি অনেকভাবে ম্যানিপুলেট করতে পারবে এটাকে। মানে যদি তুমি অভিভাবক, মানে একটা হাদিস তো আছে যে অলি ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল। মেয়ের, আমি আবারও বলি, কেউ যদি ভুল বুঝে থাকেন আমি দুঃখিত, আমি আবারও বলি মেয়ে, বারবার কি শব্দটা ব্যবহার করছি আমি কি একবার এখানে ছেলে বলছি? আচ্ছা, তো এখন তুমি দেখো 5 বছর প্রেম করে কখন যায় পালায় যায়? যখন মায়ের বিবাহ ঠিক হয়। তার মানে এই আসলে হালাল হারাম বলে কোনো কথা না, এর মহিলার ভিতরে তার রু ঢুকে গেছে, এই জন্য সে এখন যখন মেয়ের বিয়ে ঠিক হচ্ছে পালায় যাবে, বা মেয়ে নিজেও পালায় যেতে চাচ্ছে। মানে এই ছেলের ভিতরে রুহ ঢুকে গেছে মেয়ের, শয়তান সুন্দর করে দেখাচ্ছে যে এর মতো আর পুরুষ নাই, অথচ নষ্ট। মেয়ে নিজে সাক্ষী এই ছেলে যে চরিত্রহীন, কারণ মেয়ের সাথে চরিত্রহীনতা করছে। এই মেয়ে যে চরিত্রহীন, দুশ্চরিত্রা, নোংরা, অশ্লীল, এটা যে জেনাকারী মেয়ে, এটা সাক্ষী কে? ছেলে নিজে, যে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। কেন? কারণ এই ছেলেকে বিবাহ না করে ছেলের সাথে ছিল, যাচ্ছে এখানে সেখানে, কথা বলতেছে, ছবি পাঠাচ্ছে, ছবি নিচ্ছে। মানে এই মেয়েটা দুশ্চরিত্র, এই ছেলেটা দুশ্চরিত্র, এই ছেলে মেয়ে উভয় কি তার নিজের সাক্ষী না? তাই তুমি যখন বিয়ে করতে গেছো, তুমি কি চরিত্রহীন খুঁজছো নাকি চরিত্রবান খুঁজছো? তোমার আব্বা যখন বিয়ে করতে গেছে, তোমার আব্বাকে চরিত্রবান খুঁজছে নাকি চরিত্রহীন খুঁজছে? তো যারা পালায় যায় বিয়ে করে, তারা কি চরিত্রবান খোঁজে নাকি চরিত্রহীন খোঁজে?
চরিত্রহীন খোঁজে না চরিত্রবান খোঁজে? চরিত্রহীন খোঁজে। আরে আশ্চর্য, এই ছেলে যে ওরে ভাই তুমি না না, ওরা জানে এটা জেনা, এবং প্রশ্ন করে হুজুর আমি প্রেম করি, জেনা থেকে বাঁচার জন্য আমি বিয়ে করে ফেলছি। কেমনে পালায় নিয়েছে? মেয়েরে পালায় নিয়ে গেছে, মেয়ের বাপ মা জানে না, আমি জেনা থেকে বাঁচার জন্য আমি বিয়ে করে ফেলছি। তো কি সমস্যা এখন বলে যে মেয়ের মা বাপকে জানাই নেই? তো আরে বেটা, মেয়ের মা বাপকে না জানে যদি বিয়ে করা বৈধ হয়, তাহলে তুই এত বছর প্রেম করছিস কেন? তার মানে তুই নিজে সাক্ষী এটা যে বৈধ নয়। প্রথম যেদিন তুই আই লাভ ইউ কইছস, মেয়ে তোরা আই লাভ ইউ টু কইছে, বা মেয়ে তোরা আই লাভ ইউ কইছে, তুই মেয়েরা আই লাভ ইউ টু কইছস, ওই দিনে তো তুই জানোস যে মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ অবৈধ, বিবাহ বৈধ নয়, বিবাহ বাতিল, এটা ভিত্তিহীন। এই জন্য তো তুই আই লাভ ইউ কইছস, কবুল কস নাই। এই জন্য তুমি আই লাভ ইউ টু বলছে, কবুল কয় নাই। কারণ তোদের প্রকৃতি, তোদের স্বভাব, মুসলমান সমাজ, মুসলমান দেশ, মুসলমান রাষ্ট্র, মুসলিম তুই নিজে, তোর প্রকৃতিগত স্বভাব এটাকে ডিক্লাইন করছে। এই জন্য তুই আই লাভ ইউ বলছস, কবুল বলস নাই। এই জন্য তুই বলছস আমি তোমাকে প্রেম করি, তুই বলছ যে আমি তোমাকে বিয়ে করতে, তুমি কি রাজি? মেয়ের জন্য বলছে আমিও তোমাকে প্রেম করি বা ভালোবাসি বা আই লাভ ইউ টু, মেয়ে বলে না যে কবুল কবুল কবুল। কেন? বিকজ মেয়ে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান সমাজে থাকে, মুসলমান দেশে থাকে, মুসলিম পাড়া প্রতিবেশী তার, সে নিজে মুসলমান, সো তার প্রকৃতিগত স্বভাব কবুলের দিকে নিয়ে যায় নাই। শয়তান তাকে জানার দিকে নিয়ে গেছে প্রেম বলে। তুমি কি পয়েন্ট বুঝতে পারছো ভাইয়া? তাইলে যদি মেয়ে অভিভাবক ছাড়া পালিয়ে গিয়ে বিয়ে বৈধ হয়, তাহলে প্রেমকে অবৈধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। কারণ প্রেম করা ছাড়া কেউ পালাই যায় নাই আজ পর্যন্ত। আজ পর্যন্ত কোনো মানুষ পালিয়ে বিয়ে করে নাই প্রেম করা ছাড়া। আমাকে একটা নজির দেখাইতে পারবে না যে প্রেম করে নাই, পছন্দ হয় নাই, একবারও কথা হয় নাই, একজন একজনের জন্য পাগল হয়ে যায় নাই। যেখানে দেখা হারাম, সেখানে তুমি পাগল হবা কেমন একজনের জন্য? মানে দেখা হারাম, পাগল হইবা কেমনে? তার মানে দেখা হয়েছে, কথা হয়েছে, পরিচয় হয়েছে, ভালো লাগছে, কন্টিনিউ এই জানার সম্পর্ক চলছে, এন্ড দেন জয়া তারপরে যে মনে করো তুমি পালাইছো বা সে পালাইছে, একজনকে ব্যান করে দিলাম, বুঝো নাই? ব্যান করছি এই জন্যে, ধরো তুমি বললা যে, তুমি একটা পোস্ট করলা যে আমার মামা আজ রোজ বৃহস্পতিবার এত তারিখ মানে ওনার মৃত্যু হয়েছে, উনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে নিচে লিখবে জামাত পাশ করবে না বিএনপি পাশ করবে, কোন একটা পক্ষ লিখে ঠিক কিনা লিখে দিবে। তো এই লোকটা কি মানুষ? ওর ব্যান করে দেওয়া উচিত। মানে কত রিলেভেন্ট তুমি দেখছো? হ্যাঁ, ধরো সে লিখে দিল যে এনসিপি পাশ করবে, ঠিক বলেন ঠিক কিনা, অথবা লিখলো যে চাঁদাবাজ অমুক। তুমি বললা যে মৃত্যুর, তুমি একটা পোস্ট করলা যে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মানুষ নিচে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সে নিচে দিয়ে লিখতেছে এবার ক্ষমতা কিন্তু অমুকই যাবে। আরে ম্যাডাম, মৃত্যু সংবাদের নিচে তুই ক্ষমতা অমুক যাবে, মানে ইররিলেভেন্ট। সো ইউ শুড হ্যাভ ব্যান দ্যাম। আমি তো করি, আমার ধর একটা রিলেভেন্সি পোস্ট, ওই পোস্টের নিচে যদি কেউ মারাত্মক ধরনের ইররিলেভেন্ট কমেন্ট করে দেয়, তার ব্যান করে দিই, কারণ এ তো কনসেন্ট্রেট নষ্ট হয়। দেখছো, তার একটা কমেন্ট আমার পুরো টপিক চেঞ্জ হয়ে গেছে। আমি কেন তাকাইছি কমেন্টের দিকে। ভাই ওনাকে ব্যান করে দিছে, আপনি আর কমেন্ট করি না যে এত কমেন্ট করতেছেন বেচারা। এবং প্রশ্ন করছি আর জীবনে এই আইডিতে যত পেজ খুলবে সব পেজ থেকে অটোমেটিক ব্যান থাকবে। আমি ব্যান করলে তো এমনি ব্যান করি না, আমি ব্যান করলে দুইটা অপশন দেয়, একটা হচ্ছে তুমি তার এই আইডিটা ব্যান করবে, আরেকটা হচ্ছে যে এই আইডি থেকে যদি ফিউচারে যত পেজ টেজ ক্রিয়েট করা আছে সবগুলো ব্যান হবে। হ্যাঁ, আই এম এক্সপার্ট ব্যানের ক্ষেত্রে, আমি খুব এক্সপার্ট তো। কারণ বুঝা হয়ে গেছে, হচ্ছে 50 বার একটা কমেন্ট করেছে, ভেরি রিলেভেন্ট। যাই হোক, টপিক যেহেতু ঘুরে গেছে, আর টপিক নিয়ে কথা না বললাম, তাহলে আবার বলি তোমাকে, যদি মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করা, অভিভাবককে না জানিয়ে, অভিভাবকের উপস্থিতিতে সাক্ষীতে, অভিভাবকের মতে যদি মেয়ের বিবাহ পালিয়ে গিয়ে যদি বৈধ হয়, তাহলে প্রেম হারাম প্রমাণ করা কঠিন হবে। কারণ কোনো মেয়ে মা বাপকে না জানিয়ে বিয়ে করতে যায় না জানা ব্যভিচারের সম্পর্কের সাথে জড়িত ছাড়া। বুঝতে পারছি আমি কি ভুল বলছি বলো? দেখছো ভাইয়া কি রিয়েলিস্টিক, বুঝি না, কিন্তু বুঝাইতে পারি না, ভুল বুঝে যায়। এরপরে ধরো পাবলিক যা ইচ্ছা তা বলে। ধরো আমার মাথায় যেটা আসে না, ইভেন 2 মিনিট, ধরো তুমি এমন কোনো কথা বললা কেন যে কথা 2 মিনিটের মধ্যে কেউ ভুল বুঝবে, এখানে তোমার দুর্বলতা আছে। মানে আমার এই দুর্বলতা আছে যে ধরো আমার মাথায় যা ঘোরে,
একদম বাস্তবমুখী, কিন্তু এটা বলা কঠিন আমার জন্য। মানে আমার অত জ্ঞান নাই যে হ্যাঁ টু এক্সপ্লেইন, মানে আবার বেশি এক্সপ্লেন করতে যেয়ে ভুল করে ফেলে অনেক সময়, মানে বেশি বুঝাইতে যাই ভুল বুঝাই লাগে। বুঝছো না বুঝো না, এটা আমি খেয়াল করছি যে আমারে কখন মানুষ ভুল বুঝছে, যখন আমি বেশি বুঝাইতে গেছি। বুঝছো না বোঝা নাই? হুম, ঠিক কথা বলা যাবে না। হ্যাঁ। এখন যে বলছে ঠিক কালকে আমার একজন কি প্রশ্ন করছে জানো, কালকে আমার একজন প্রশ্ন করছে যে ও শুনছে কোনো মেয়ের লজ্জাস্থান যদি দেখে ফেলে কোনো ছেলে, তাহলে নাকি বিয়ে করা ফরজ হয়ে যায়। চিন্তা করছো? করতে বুঝে, হ্যাঁ। আর এটা যদি মানে চিন্তা করছো, মানে বিয়ে ফরজ কেমনে করছে? কোনো মেয়ের লজ্জাস্থান দেখে বিয়ে ফরজ করছে। তো তাইলে ধরো একটা মেয়ে তুমি বললা যে আই লাভ ইউ, এটা রাজি হলো না, এটা জোর করে ধরে রেপ করার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ আযীম। লজ্জাস্থান দেখলা, এবারে তো ফরজ হয়ে গেল। মেয়ে অন্য কারোর কাছে বিয়ে বলে তাহলে জায়েজ হবে না। ধরো কোনো ছেলে যদি কোনো মেয়ের লজ্জাস্থান দেখে, এটা যদি মেয়ের জন্য বিয়ে ফরজ হয়ে যায় ছেলের সাথে, তাহলে এই মেয়ে যদি অন্য কাউকে বিয়ে করে ফরজ তো করলো না, আর অন্য কাউকে বিয়ে করা কি জায়েজ হবে? তাহলে যারা পর্নোগ্রাফি দেখছে, কত মেয়েকে বিয়ে করতে হবে? না না, তুমি তুমি বোঝো, মানে ওর বুঝলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মানে আমি ধরে নিলাম ওর ইসলামিক জ্ঞান নাই, মেনে নিলাম, কিন্তু সেন্স অফ হিউমারও কি নাই? মানে যা ইচ্ছা তা ইসলাম বলে ফেলবে। মানে যারা যারা উলঙ্গ ছবি দেখে, তাহলে ওরা কতজনকে বিয়ে করা ফরজ ওদের জন্য, তুমি খেয়াল করছো? এরপরে আবার পতিতাকে বিয়ে করা ফরজ হয়ে যাবে ওর জন্য। মানে দেখো অবস্থা কি। মেয়ের দিকে তাকানো নিষেধ, সে বলতেছে মেয়ের লজ্জাস্থান দেখার পরে বিয়ে ফরজ। তুই তাকানো নিষেধ মুখের দিকে, তুই লজ্জাস্থান পর্যন্ত যাবি কেমনে রে? মানে মাথা কাজ করে না। মানে কালকে রাত 2টা বাজে এরকম একটা মেসেজ আসছে, মাথার রগটা এরকম টন 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 করে ব্যথা উঠে গেছে ডাইরেক্ট। মানে এত খারাপ লাগছে যে কি কোন দেশে আছি। মুসলমান একটু একজন কি প্রশ্ন করছে জানো, খুব সুন্দর করে প্রশ্নটা করছে। বলতেছে যে শেখ, ধরেন ইসলামে কোনো নিষিদ্ধ কাজ, কিন্তু আমি যদি কাউকে প্রতিজ্ঞা করি এই কাজটা করার, এরপর যদি এই যে ওয়াদা করলাম, ওয়াদা যদি না রাখি তাহলে গুনাহ হবে কিনা? মানে তুমি কারো ওয়াদা করছো যে আমরা দুজন মিলে চুরি করব, চুরি নিষিদ্ধ না ইসলামে, এবার তুমি চুরি এখন করতে চাচ্ছ না, কিন্তু তুমি ভয়ে আসো আমি যে ওয়াদা করলাম চুরি করবো, আমি কি গুনাহ হবে নাকি? আরে মানে ওরে লাইভে আসতাম না তো, ওরে রিপ্লাই দিছি, রিপ্লাই দেওয়ার পর আমার মাথা ব্যথা উঠে গেছে। পর আমি ওর রিপ্লাইয়ের মধ্যে ওরে বলছি যে ভাই আমি খুব ব্যথিত, আমার বুকটা ফেটে যাচ্ছে আপনার এই প্রশ্ন শুনে, আমি আজকে আর কাউকে রিপ্লাই করবো না। তুমি জানো আমি মনে হয় 30টার মতো প্রশ্নের রিপ্লাই করছি। এই 30 নাম্বার প্রশ্নের রিপ্লাই করার পর আমি বলছি আমি মিনিমাম আর 3 দিন 4 দিন আর আমার ফেসবুকের ইনবক্স খুলবো না। আমি 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 বলছি ইটস হার্ট ভাই, ইটস হার্ট, ইটস হার্টিং মি, লাইক ইউ আর মুসলিম, ইউ আর মুসলিম, জানা করা হারাম। কোনো মেয়েকে যদি বলে যে আমি তোমার নিয়ে অমুক জায়গায় যাবো, জানা করব, এরপরে ধরো সে বললো যে আল্লাহর ভয় বললো যে আমি জানা করবো না, এখন এই লোক যদি এরকম ভয় পায় যে আচ্ছা আমি যে ওয়াদা দিছি জানা করবো, যদি না করে তাহলে ওয়াদা খেলাফের জন্য কি মুনাফিক হবো? মানে কি? হ্যাঁ, আবার মাথা ব্যথা উঠে গেছে বললাম। সত্যি মানে আমার বুকটা ফেটে যায় জানো, মানে কলিজাটা ফেটে যায় যে কিন্তু কত রকম হতে পারে ভাই। না না কোয়েশ্চেনের বিষয়। এখানে তুমি দেখো, এখানে তুমি দেখো জ্ঞান, মানে ধর্ম আমাদের সমাজে কতটা অপরিচিত, ইসলাম এই সমাজে কতটা অপরিচিত, কতটা আননোন। যে একটা যুবক ছেলে তার সমাজে থাকে, পরিবারে থাকে, রাষ্ট্রে থাকে, স্কুল কলেজ মাদ্রাসা আড়া পাড়া প্রতিবেশী দোকান কত মানুষের সাথে মেশে, কিন্তু সে তার ভিতরে এই নলেজ ডেভেলপ হয় নাই যে প্রথম কথা হলো আল্লাহ যা নিষেধ করছে তা হারাম করা যাবে না। দ্বিতীয় কথা হলো আল্লাহ যদি কোনো কিছু নিষেধ করে, হারাম করে, সেটা করার প্রতিজ্ঞা করা আরো বড় গুনাহ। তৃতীয় কথা, এই প্রতিজ্ঞা রক্ষা করা আরো বড় গুনাহ। মানে আল্লাহ বলছে যে মদ হারাম, কেউ যদি বলে যে দোস্ত আমি আল্লাহর কসম তোরে বলছি, আচ্ছা যা এখন খামু না কসম করে বলছি, একটা দোস্ত বললো যে তুই আমারে বাংলা মদ খাওয়াবি, আরেকজন বললো যে আমার কাছে টাকা নাই বা কিছু, এরপরে বললো যে আর তুই বেটা কোনো সময় খাওয়াস না, তো টাকা থাকলেও খাওয়াবি না, তো বললো যে আমি তোর কথা দিলাম আমার কাছে টাকা এলে তোর ইংরেজি মদ খাওয়াবো। এখন ধরো এই যে টাকা আসতে আসতে, অসুবিধা নেই, এই যে টাকা আসতে আসতে ধরো ওর ভিতরে দিনের বুঝ আসছে যে মদ খাওয়া তো হারাম, ইমান থাকবে না মদ খাইলে। এখন এ বুঝ আসার পরে সে যদি টেনশন করে যাচ্ছে আমি যে আমার বন্ধুরে কইছি টাকা আসলে তোর কথা দিলাম ইংরেজি মদ খাওয়াবো,
দেখো, মদ হারাম কিন্তু মানুষ খায়, এটা মানুষের গুনাহ, অপরাধ। আল্লাহ কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, ক্ষমাকারী। মাফ করবে বা আল্লাহ মাফ করবে, এটা আল্লাহর বিষয়, তার বিষয়। তবে আল্লাহ বহু জায়গায় কোরআনে বলছে যে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, আল্লাহ ক্ষমা পছন্দ করে, ক্ষমা করা আল্লাহ পছন্দ করে। সো এটা তার রবের বিষয়। মানুষ জানে জানা হারাম, তারপরে করে ফেলে, বাট জানে হারাম। মানুষ জানে সুদ হারাম, তারপরও খায়। মানুষ জানে ঘুষ হারাম, তারপরও খায়। মানুষ জানে গালিগালাজ গুনাহ, তারপরও করে। তো এটা আমাকে অবাক করে না। আমাকে অবাক করে কি জানো, তুমি বিধানটাই জানলা না। মানে তোমার ভিতরে এই বুঝটাই না যে মানে কোনটা হারাম কোনটা হালাল। আমি কিন্তু এত অবাক হই না যে মানুষ খারাপ কাজ করে, মানুষ হারাম কাজ করে। আমি নিজেও, আমারও ভুল ত্রুটি আছে। আমিও জানি এটা ভুল কিন্তু হয়ে যায়। আমিও জানি এটা ত্রুটি কিন্তু হয়ে যায়। আমিও জানি এটা অনেক বড় অন্যায় কিন্তু হয়তো হয়ে গেছে, করে ফেলছি বা বলে ফেলছি। আমি মানুষ, আমি জানি, তা আমাকে অবাক করে না এটা। কিন্তু ও বলতেছে যে শেখ, আল্লাহ যা নিষেধ করছে, নিষিদ্ধ কাজে যদি আমি কাউকে প্রতিজ্ঞা করি বা ওয়াদা করি, সেক্ষেত্রে যদি আমি ওয়াদা রক্ষা না করি, আমি কি গুনাহ করব? হারাম কাজে কি কোনো ওয়াদা জায়েজ? তো ওয়াদা যদি জায়েজই না হয়, তাইলে এখানে ওয়াদা রক্ষার কথা কই থেকে আসছে? এটা তো ওয়াদা হয় নাই, ওয়াদা বলেই গণ্য হয় নাই এটা, বরং সেটা গুনাহ হয়েছে এই কথা বলা। এটা যদি ওয়াদা বলেই গণ্য না হয়, তাহলে এখানে রক্ষা করার বিষয় আসবে কোথা থেকে? আমি আবারও বলি, বোন এবং ছোট ভাই আমার, তোমরা গতকালকে আমার 270 বা 72টা প্লাস কোয়েশ্চেন করছো। রাত 1টা বাজে আমি একটা পোস্ট করছি ভাই আমার তোমাকে, মানে আমি আমার ফেসবুকে রাত 1টার দিকে একটা পোস্ট করছি। 1টা থেকে রাত 3টার মধ্যে 260 থেকে 62টা কোয়েশ্চেন আসছে। এর মধ্যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ছিল যে মানে জানা থেকে বাঁচার জন্য প্রেমিকাকে নিয়ে পালিয়ে তার প্রেমিকার মা বাপকে না বলে বিয়ে করে ফেলছে। 260 বা 72টা, 60টা বা 70টা কোয়েশ্চেন আসছে। 60 to 70% এভব কোয়েশ্চেন ছিল যে আমি 3-4 বছর থেকে প্রেম করি, আমার কাছে খারাপ লাগতেছিল, জিনা থেকে বের হওয়ার জন্য আমি আমার প্রেমিকাকে নিয়ে পালাই গিয়ে তার মা বাপকে না বলে বিয়ে করে ফেলছি। তো তুমি যদি মেয়ের বাপকে না জানে যদি বিয়ে করে ফেলো পালায়া, আর এটা যদি জায়েজ হয়, বিয়ে বলে গণ্য হয়, তাহলে তোমার প্রেম হারাম কিভাবে? তুমি বিয়ে করছো, এটাও মেয়ের বাপকে জানো না, মেয়ের বাপ রাজি নেই। তুমি মেয়ের সাথে প্রেম করছো, এটা তো মেয়ের বাপ রাজি নেই। দুইটা এক না, আমি মানি। কিন্তু যদি মেয়ের বাপ রাজি না থাকে, বিবাহ হয়ে যায়, তাহলে তুমি 3 বছর আগে কেন বিয়ে করো নাই? কারণ তুমি জানতা যে এই বিবাহ সিস্টেম না এটা। তোমরা যারা মেয়ে নিয়ে ভাগিয়ে বিয়ে করছো মেয়ের অভিভাবক ছাড়া, তারা তোমরা সিনেমা নাটক করছো, ইসলামের নামে ইসলামকে বিকৃত করছো। তোমরা তোমাদের জানা ব্যভিচারের ভার ইসলামের উপর তুলে দিতে চাচ্ছ। মনে রাখবা, ইসলাম পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান পবিত্র, তিনি তা হেফাজত করবে। তোমার এই অশ্লীলতা কোনোদিন কোরআন সুন্নাহ অ্যাকসেপ্ট করবে না। কোরআন সুন্নাহ 1450 বছর আগে বলেছে, কোন মহিলার অলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, বাতিল, বাতিল। 3বার বলছে, প্রত্যাখ্যিত, 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 ক্যান্সেলড, 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 আনএক্সেপ্টেবল, 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 ইল্লিগেল, ইল্লিগেল, ইল্লিগেল। সো ইসলাম এটা প্রহিবিট করছে। অ্যান্ড তুমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি অনেক কিছু দেখাইতে পারবা, নিজেকে সান্ত্বনা দিতে পারবা, কিন্তু তুমি একজন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি একজন আলেমকে পাবা না যে বিজ্ঞ এবং জ্ঞান রাখে, এমন আলেম যে বলেছে যে অলি ছাড়া বিবাহ বাতিল, এই হাদিসটা সঠিক নয় বা এই হাদিসটা ঠিক না, এরকম তুমি একজনকেও পাবা না। তুমি তাহলে আমাকে দেখাও, বক্তব্য পাঠাও, কোন একজন বিজ্ঞ আলেম যার ভিতরে জ্ঞান আছে, যিনি কোরআন সুন্নাহ বুঝে, কাউমি, হেফাজত ইসলাম, আহলে হাদিস, সালাফি, যেই হোক, তুমি একজন বিজ্ঞ আলেমের একটা পারলে আমাকে পাঠাও যে তিনি বলছে যে যে ওলি ছাড়া বিবাহ বাতিল, এই হাদিসটা হাদিস না, বা এই হাদিসটা ঠিক না, বা এই হাদিসটা দুর্বল, বা এই হাদিস কোনো সমস্যা আছে এই হাদিসের, তুমি পাও না ভাই আমার। সো তোমার জন্য আমার এটাই লাস্ট কথা।